বাংলায় এগিয়ে আসছে ভোট দুয়ারে নির্বাচন। 2026 নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে শাসক বিরোধী সব পক্ষ। আর তার আগে 2026 নির্বাচনের আগে এ বাংলার রাজনীতিতে তোলপাড় ফেলেছে, ঝড় উঠেছে এসআইআর। সংসদে এসআইআর নিয়ে যেরকম একদিকে তোলপাড় হচ্ছে, এই বাংলায় এসআইআর শুরু হবে এ নিয়েও শাসক বিরোধী সব পক্ষের মধ্যে যেন ক্রমাগত একটা উত্তেজনার পারদ বইছে। শুধু তাই নয়, ভোটের আগে, নির্বাচনের আগে এ রাজ্যের মৃতপ্রায় ভোটার, ভুতুড়ে ভোটার খুঁজতে তৎপর এবার কমিশন। এবং সেখানে প্রশ্ন হচ্ছে, এ বাংলার দিকে দিকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিটি বুথে বুথে যেখানে ভুতুড়ে ভোটার তালিকায় অনেক অসঙ্গতির খবর এই মুহূর্তে কমিশনের কাছে অভিযোগ একের পর এক জমা পড়েছে। বাংলায় ভোটার তালিকায় মৃত ভোটারের ছড়াছড়ি সব দেখাবো একের পর এক জায়গায়। যেখানে মেদিনীপুর, ফারাক্কা, উলুবেড়িয়ায় ভুতুড়ে ভোটারের খোঁজ একজন নয়, দুজন নয়, তিনজন নয়, কেউ কেউ মৃত 4 বছর, কেউ 10 বছর, কেউ বা 10-এর বেশি, 1 যুগ ধরে। একবার প্রত্যেকটা জায়গার কথা বলবো যেখানে ভুতুড়ে এই ভোটার তালিকায় অভিযোগ তুলছে বিজেপি। মেদিনীপুরের একটি বুথে 49 জন মৃত ভোটারের নাম, অর্থাৎ প্রায় হাফ সেঞ্চুরির সংখ্যাটা পৌঁছে গিয়েছে। উলুবেড়িয়ায় দেখাবো, উলুবেড়িয়ার একটি বুথে যেখানে খোদ নির্মল মাঝির বুথে 39 জন মৃত ভোটার। শুনলেন, অবাক হলেন, মৃত নেই তারা, এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, তাদের নাম জল জল করছে ভোটার তালিকায়। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যেখানে নাম রয়েছে, ছবি রয়েছে, নেই কোনো অস্তিত্ব। মুর্শিদাবাদের ফারাক্কার ছবিও আপনাদের যেরকম দেখিয়েছি। এবার পশ্চিম মেদিনীপুরের কথা বলবো। প্রত্যেকটা জায়গায়, জেলায় জেলায়, ব্লকে ব্লকে, প্রত্যেকটা বুথ লেভেলে যেখানে বিএলওদের যেখানে নির্দেশ দেওয়া হয়েছে তাদের কাছে অভিযোগও জমা পড়ছে। কিন্তু এবার আপনাদের পশ্চিম মেদিনীপুরের ছবিটা দেখাচ্ছি যেখানে জেলা শাসকের কাছে অভিযোগ জমা তো পড়ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই এত বেশি সংখ্যক ভুতুড়ে ভোটার তারা কোথা থেকে এলো? কেউ কেউ বলছেন, গ্রামের মানুষ বলছেন তাদের তো কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ বলছেন তারা দীর্ঘদিন এখানে বসবাস করতেন। কেউ কেউ আবার এই বাংলায় আনাচে কানাচে একটু চোখ খুললে, কান পাতলে দেখা যাবে যারা এপার বাংলার ভোটার কিংবা ওপার বাংলার ভোটার, যারা রীতিমতো এদেশে থাকেন এবং ওপারেও ভোট দেন, এদেশেরও ভোটার। কেউ কেউ আবার আসেন, ভোটটা দিয়ে পাত্তারি গুটিয়ে চলে যান ওপার বাংলায়। রাজ্যের বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর 24 পরগনা কিংবা উলুবেড়িয়া, প্রত্যেক জায়গায় এই মৃত ভোটারকে এখন চিহ্নিতকরণের কাজে তৎপর কমিশন। পশ্চিম মেদিনীপুরের ছবিটা সামগ্রিক কতজন মৃত ভোটার তালিকায় জল জল করছে সেটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। কথা বলছিলাম যে এই 715 জন ভোটার, সেই ভোটারের মধ্যে 49 জন যে মৃত রয়েছে, প্রত্যেকের বাড়ি বাড়ি গেলাম। কেউ মারা গেছে 2 বছর আগে, কেউ মারা গেছে 5 বছর আগে, কেউ মারা গেছে 7 বছর আগে। প্রত্যেকেরই বক্তব্য তারা কেউ আবেদন করেছিলেন বা কেউ বাড়ির থেকে এসে তাদের যে ডেথ সার্টিফিকেট নিয়ে গেছিলো। সেই জায়গায় প্রশ্ন এখানে যে সব কিছু তথ্য কালেক্ট করার পরেও 2025 সালে যে নতুন যে সংশোধনের যে লিস্ট, সেই লিস্টে কিভাবে নাম জলজল করতে পারে, এটাই এখন সব থেকে একটা বড় প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সায়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। সংখ্যাটা শুনলে আপনারাও হয়তো হাসছেন, না হলে অবাক হচ্ছেন, অর্থাৎ চোখ কপালে উঠে যাচ্ছে। এইভাবে সংখ্যাটা তারা বলছেন, কেউ কেউ বলছেন যে কেউ নেই, অস্তিত্ব নেই, কেউ বা মারা গিয়েছেন বহু কাল হলো, কিন্তু তারপরও তাদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে। পরিবার বলছে অভিযোগ জানিয়েছি, কিন্তু সেই নাম থেকে গিয়েছে যে কে সেই। পরিবার কি বলছে শুধু আমার বাবা, আমার কাকা, আমার সাথে হবে দিলু ঘুষি। ওই বছর 5 উদ্যোগ নেওয়া হয়নি, আমরা আমাদের কাছে কেউ আসেনি, সেরকম বলে হয়নি, মানে কাটা হয়নি, তাই আছে। সাপের মাথার উপরেই বসেছিল। সময় তো বন্যার সময় খাদ্য একই গাছে থাকবে, কেউ কারু ক্ষতি করে না। আমরা দেখেছি একই গাছে গোবর সাপ, খরিশ সাপ। এটা ঘাটাল থানার গোবিন্দপুর গ্রামে, যেহেতু বন্যার জল এসেছে, বন্যার জলে ওরা সবাই বসে আছে। আমরা উদ্ধার করে নিয়েছি বিষধর সাপটিকে, ব্যাংকটি ওখানেই আছে। বন্যা পরিস্থিতিতে সবাই আতঙ্কে আছে, যখন সবাই হবে। পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যে আপনাদের বলছিলাম যে সংখ্যাটা 49, মানে আর একটা পার হলে, মানে আর একটা যদি ভুতুড়ে ভোটারের খোঁজ মেলে, বাস 16 করা পূর্ণ, প্রায় হাফ সেঞ্চুরির পথে এগোবে। এই এত সংখ্যক
ভুতুরে ভোটার, মৃত ভোটার, তারা কিভাবে জায়গা পেল? এদের নাম কেন বাদ গেল না? কাদের গাফিলতিতে দিনের পর দিন এটা হয়ে আসছে? একের পর এক ভোট পার হয়ে যাচ্ছে। বিজেপির তরফে কি প্রতিক্রিয়া দেখুন। এছাড়া দেখতে পাচ্ছি 715টি ভোটারের মধ্যে 49 জন মৃত ভোটারের নাম এখনো জলজল করছে ভোটার লিস্ট। আমরা অবাক হয়ে গেলাম যে এখনো পর্যন্ত সেই 49 জনের তালিকায় নাম থাকবে কেন? এই সমস্ত মৃত ভোটারকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে। তৃণমূল কংগ্রেস এই ছাপ্পা ভোটকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইলেকশনে জিতে আসছে। এসআইআর প্রয়োজন কেন? স্বচ্ছতা প্রয়োজন কেন? মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন কি? এটা পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে। দেখুন, বিরোধীরা তো আঙুল তুলছে, তারা বলছে এসআইআর নিয়ে রীতিমতো শাসক ভয় পাচ্ছে। অন্যদিকে এবার আপনাদের বলি, খোদ তৃণমূল বিধায়ক নির্মল মাঝির বুথে সেখানে একসঙ্গে 39 জন মৃত ভোটার। একবার সংখ্যাটা ভাবুন, প্রায় 40 ছুঁইছি, 39 জন মৃত ভোটার, তাদের নামও বাদ গেল না। এক্ষেত্রে আপনাদের বলি, কারণ তারা বলছেন যে এই যে 32 এবং 33 নম্বর বুথে ভোটার তালিকা, তো সেখানে আরো দুজনের হদিশ মিলেছে একের পর এক। এবং বিজেপি অভিযোগ করছে যে কাজের কাজ কিছু হয়নি, যদিও নির্মল মাঝি দাবি করছেন জেলা শাসক গোটা বিষয়টি জানেন, মানে জেলা শাসককে অবগত করা হচ্ছে। কিন্তু একজন তৃণমূল বিধায়কের বুথে সেখানেই 39 জন মৃত ভোটারের নাম কি করে সম্ভব হচ্ছে? এতদিন নজরে আসেনি কেন আজ এসআইআর আবহে এই এত সংখ্যক, বা বলা যায় এসআইআর আবহের মধ্যেই এত সংখ্যক ভুতুরে ভোটারের হদিশ রাজ্যে? খোদ নির্মল মাঝি কি বলছেন শুনবো। সামগ্রিক ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উলুবেড়িয়ার সুপ্রিয় রায়। দুটোই দেখবো। হ্যাঁ, সেটা আমরা বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি ডিএম ব্যবস্থা নিয়ে বলেছি। 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপির তরফ থেকে চলছে পাড়ায় পাড়ায় ভোটার লিস্ট স্ক্রুটিনি করার কাজ। সেই রকমই উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রেও কিন্তু চলছে ভোটার লিস্ট স্ক্রুটিনি করার কাজ। সেখানে ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে গিয়েই বিজেপি কর্মীরা দেখতে পায় যে বুথে বুথে রয়েছে বহু পরিমাণে মৃত ভোটার। কোনো বুথে 40টা, কোনো বুথে 60টা, বা কোনো বুথে 90টা। তারা জানাচ্ছে এই যে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা বন্দর এলাকার 72 নম্বর বুথ, সেই বুথটি স্থানীয় বিধায়ক ডক্টর নির্মল মাঝির নিজস্ব বুথ। সেই বুথেতেও কিন্তু রয়েছে 39 জন মৃত ভোটার। এ বিষয়ে ডক্টর নির্মল মাঝিকে আমরা যখন জানতে চাই, তিনি জানান এই বিষয়টি তারা নজরে রেখেছেন এবং ডিএমকে তারা জানাচ্ছেন এই বিষয়টি তিনি ডিএমকে জানাবেন। কিন্তু উল্টো দিকে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের 1 নম্বর মণ্ডলের সভাপতি যিনি আছেন গৌতম দলুই, তিনি জানান এই বিষয়ে তারা প্রশাসনকে বারবার জানানোর পরেও কিন্তু কোনো কাজ হয়নি। যারা মারা গেছেন 10 বছর আগে বা 4 বছর আগে, তাদের নাম এখনও পর্যন্ত কিন্তু এই ভোটার লিস্টে রয়েছেন। তারা মারা যাওয়ার পরেও, যারা 4 বছর আগে মারা গেছেন, তারা মারা যাওয়ার পরেও কিন্তু গেছে পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট, সেই ভোটেতেও কিন্তু ছিল তাদের নাম। এমনটাই জানাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি। এখন দেখার এই সমস্ত ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজ শেষ হয়ে এই সমস্ত সমস্যার সমাধান ঠিক কতদিনে হয়। উলুবেড়িয়া থেকে সুপ্রিয় রায়, ক্যালকাটা নিউজ। উলুবেড়িয়ায় তৃণমূল বিধায়ক খুব নির্মল মাঝির 72 নম্বর বুথেই 39 জন মৃত ভোটার। আপনি ভাবুন, একটা মাত্র বুথ থেকে এতগুলো ভুয়ো ভোটার বা মৃত ভোটারের সংখ্যাটা বেরোচ্ছে। কেউ কেউ বলছেন বাবা মারা গিয়েছেন 4 বছর হলো, কেউ কেউ বলছেন 10 বছর হলো, কেউ কেউ বলছেন শ্বশুর মশাই মারা গিয়েছেন 11 বছর হলো। ভাবুন একবার, তার মধ্যে কতগুলো ভোট বৈতরণী পার হয়ে গিয়েছে। একটা পঞ্চায়েত, একটা পুরসভা, একটা বিধানসভা, একটা লোকসভা ভোট চলে গিয়েছে, কিন্তু মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়নি। এই সমস্ত পরিবারগুলো কি বলছে, সঙ্গে পাল্টা বিজেপি কি আক্রমণ, দেখবো। মারা গেছেন কতদিন আগে? 3-4 বছর হয়ে যাবে। তো ভোটার লিস্টে এখনো নাম আছে। 2টা অফিসে জমা দিয়েছিলাম, বলেছিলাম যে নাম কাটার জন্য, কাটানি। স্বামী মারা গেছে কতদিন আগে? এই 3-4 বছর। এই নাম কাটানোর জন্য হ্যাঁ গিয়েছিলাম তো, নাম কাটেনি। বাবা কতদিন আগে মারা গেছে? 10 বছর আগে। এখনো ভোটার লিস্টে নাম আছে না, জানিয়েছিলাম তো, বিডিও অফিসে জানিয়েছিলাম। রেশন কার্ড সব নিয়ে নেওয়ার পর বলেছিল কেটে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কাটেনি। আছেন? না 10 বছর মারা গেছেন কতদিন আগে? 10 বছর। তো ভোটার লিস্টে এখনো নাম আছে। না কাটলাম, ওরা কি করবো, ওরা লাস্টে সব ভোটের আগে ওরা সব যে ছাপা দিয়ে দেয়। এই নেতারা, টিএমসির নেতারা। শ্বশুর মারা গেছে। তিনি কতদিন আগে মারা গেছে? 11 বছর হবে এরকম।
ওনার তো ভোটার লিস্টে এখনো নাম আছে। ও সব কিছু আমাদের নিয়ে নিয়েছে, সব কিছু কারা নিয়ে দিয়েছে। নিয়েছে? ও যারা রেশন দোকানের মালিকরা। মানে এইটা কি ভোটার লিস্টের নাম কাটার জন্য আপনারা কাউকে বলেছিলেন? হুম। তারপরেও কাটেনি? না 10 বছর ধরে নামটা আছে। উলবেড়িয়া উত্তর বিধানসভা 1 নম্বর মণ্ডল আমতা অঞ্চলে 72 নম্বর বুথে এই বিধানসভার বিধায়ক ডক্টর নির্মল মাঝি ভোটদান করেন। তো আমরা এই বুথের যেখানে টোটাল ভোটার আছে 1101 জন, সেখানে স্ক্রুটিনি করে আমরা দেখতে পাচ্ছি 39 জন মৃত ভোটার, এবং এখানে থাকে না এবং বিবাহিত হয়ে চলে গেছে, অন্য জায়গায় নাম উঠেছে কিনা জানি না, সে সংখ্যাটা 6টা। এবং সবথেকে মজার বিষয় হলো এই বুথে প্রায় 30 থেকে 35 জন মুসলমান বাস করে। তাদের 10-12 জন হয়তো ভোটার সময় ভোট দিতে আসে, বাকিরা কোথায় থাকে তাদের কোনো চিহ্নিত নেই। আপনারা নিজেরাই শুনলেন যে এই 72 নম্বর বুথে ভোটার সংখ্যা 1101 জন, একটা ভোট। আপনার একটা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ মানে একটা ভোটদান, মতদান যাই বলি না কেন, সেটা কিন্তু অনেকটা পট পরিবর্তন করতে পারে, বদল আনতে পারে সরকার নির্বাচনের ক্ষেত্রে, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে। শুধুমাত্র 1101 জনের মধ্যে 39 জন মৃত, এরকম যদি সংখ্যাটা দাঁড়ায় তাহলে অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছবে ভাবুন। প্রতিটা বুথে এত ভোটার, যেটা ভুয়ো কিংবা মৃত বেরোচ্ছে। চলুন আপনাদের মুর্শিদাবাদের ফারাক্কার কথা বলি। মুর্শিদাবাদের ফারাক্কা সীমান্ত এলাকা, এবং মুর্শিদাবাদে যেখানে 32 এবং 33 নম্বর বুথের কথা বলছিলাম, মুর্শিদাবাদের ফারাক্কার বেওয়া 2 নম্বর পঞ্চায়েতে। আর 2 নম্বর পঞ্চায়েতে যেখানে সাহিল শেখ এবং পারভিন খাতুন, আরে বাবা এখানে রয়েছে আরও গল্প। এই পারভিন খাতুন এবং সাহিল শেখ যাদের ভোটার তালিকার নাম রয়েছে, কিন্তু এলাকায় তাদের কোনো হদিশই নেই। তারা কারা? তারা গেল কোথায়? তারা কি এখানে বসবাস করতেন? চেনেন এই সাহিল শেখ আর পারভিন খাতুন? তারা কারা? এলাকায় যাদের কোনো অস্তিত্ব নেই। এলাকার মানুষ কি বলছেন? তারা কি স্থানীয় ভোটার? শুনবো। বহুবার বিডিও অফিসে আমরা বলেছি, যারা ভোট নিতে এসছে ওদেরকেও বলেছি এই লোকগুলোকে ভোট দিতে যাওয়া যাবে না, এগুলো লোক আমাদের মুসলিমরা গ্রামের লোক নয়। অথচ কী করে যে থেকে গেল, কি করে ঢুকে গেল, আমরা ওইটা নিয়ে নয়, আমরা বিডিও অফিসেও কমপ্লেন করেছি। ঠিক আছে, আমরা যারা যে টাইমে যারা ভোট নিতে এসেছিলো তাদের কাছেও আমরা এরা আমাদের গ্রামের বাসিন্দা নয়, এরা ভোটার হলো কী করে আমাদের গ্রামে। 7 পিঢ়ির নাম আমি এখানে বলতে পারবো, এবং এই নিশিন্দ্রা গ্রামটা বিশাল গ্রাম, সেটা চিরদিনই এখানে কোনো রকম মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষ এখানে এই 7 পিঢ়ি ধরে আমরা জেনে আসছি যে কেউ ছিল না কোনো দিন। এবং কি ঘোড়াইপাড়াতেও এত সংখ্যক মুসলিম ছিল না, এমনকি পার্শ্ববর্তী তিলডাঙ্গা দহিতপুরেও এত সংখ্যক মুসলিম ছিল না, যেটা এখন ঘনত্বটা তাদের বেড়েছে। তো তাদের কি ঘনত্ব এতটাই বেড়ে গেছে যে ওখানে তাদের জায়গা দিতে পারছে না, বাধ্য হয়ে নিশিন্দ্রায় তাদেরকে 2টো ভোটার পাঠিয়ে দিয়েছে। কি করে সম্ভব হয়? কে পাঠালো? বিএলও পাঠালো না বিডিও অফিস থেকে কেউ পাঠিয়েছে? এটা তদন্ত করা দরকার, তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কি মুশকিল বলতো, এখনো এসআইআর শুরুই হয়নি রাজ্যে, কিন্তু তার মধ্যেই একের পর এক জায়গা থেকে কখনো মৃত ভোটার, কখনো বা ভুয়ো ভোটারের সন্ধান মিলছে। বিরোধীদের কি বক্তব্য, বিজেপিকে বলছে, শুনবো। 32 নম্বর বুথ, এই বুথ দুটোতে আমরা গ্রাম চলো অভিযান করলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এই দুটো বুথ হচ্ছে সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত বুথ, কিন্তু এই বুথের মধ্যে আজকে 5 থেকে 6 জন যারা ভুয়ো ফেক ভোটার তারা এখানে ঢুকে আছে, এবং তাদের নিশিন্দ্রা গ্রামে কোনো বসত বাড়ি বা কোনো রেসিডেন্স, কোনো প্রুফ কিছু নাই, এবং তারা এই গ্রামের বাসিন্দা। আরও রয়েছে পুরুলিয়াও সেখানেও একই ছবি সামনে আসছে। এসআইআর আবহে নতুন করে এবার কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়লো, যেখানে পুরুলিয়া জেলার এই উদ্যোগ দেখা যাচ্ছে জেলা প্রশাসনের। এবং পুরুলিয়া জানাবো, এসআইআর শুরুর আগে ভুয়ো ভোটার ধরতে এবার পথে বিজেপি। তাদের কি উদ্যোগ? কারণ পুরুলিয়া বাড়ি বাড়ি গিয়ে তারা তালিকা সেটা যাচাই করে দেখছে। মূলত পুরুলিয়া বিজেপির পক্ষ থেকে ভোটার তালিকা যাচাই করে দেখা হচ্ছে মৃত বা অস্তিত্বহীন বা যাদের এলাকায় কখনো দেখা গিয়েছিল কিনা, যখন সন্দেহ তৈরি হচ্ছে এই জায়গাগুলিতে সত্যি সেটা সামনে আনার জন্য অন্তত বিজেপির এই উদ্যোগ। কি প্রতিক্রিয়া একবার শুনবো। এখানে এনারা দেখলো যে সব ভোটার তালিকায় নাম আছে কিনা, আমাদের যত সব মেম্বার আছে তারা নাম আছে কিনা। আমাদের সবাইকার নাম আছে, শুধু ওই বাবার নামটাই এন্ট্রি হয়ে আছে, ওটা বাদ দিতে হবে।
আর একটা বুথ যেটা পুরো পরিবর্তন হয়েছে। একটা বুথ পরিবর্তন হয়েছে, পম্পা দত্ত আমারই ভাইজি, কারণ তার বুথ অন্য জায়গায় হয়েছে, সেটাই এই বুথে হলে ভালো। এবারে সরকার থেকে ওটা বাদ দেওয়া উচিত, তালিকা থেকে নামটা ডিলিট করে দেওয়া উচিত। আচ্ছা থাকে তো অনেক ম্যাক্সিমাম তো করে এটা টিএমসি, তো এটা দুর্নীতি কাজই, অন্যান্য ভোটার দিয়ে ভোট দেওয়া হতে পারে সম্ভব, এটা অসম্ভবের কিছু ব্যাপার নেই। মুর্শিদাবাদ থেকে উলুবেড়িয়া থেকে ফারাক্কা কিংবা পুরুলিয়া কিংবা দেগঙ্গা, জায়গায় জায়গায় রাজ্যে বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় এটাই ছবি। এ রাজ্যে এসআইআর আবহে মৃত ভোটারের ছড়াছড়ি, কোনো গুজব নয়। কখনো কখনো জেলা শাসকে আবারও একটা ভোট আসতে চলেছে, তার আগে অন্তত মৃত ভোটার জল জল করছে সেই তালিকায়। মেদিনীপুর, ফারাক্কা, উলুবেড়িয়াতে ভুতুড়ে ভোটারের খোঁজ ভোটার তালিকায়, এবং মেদিনীপুরে আমরা দেখালাম 49 জন মৃত ভোটার। উলুবেড়িয়ায় খোঁজ তৃণমূল বিধায়কের নিজের বুথ, সেখানে 39 জন মৃত ভোটার। ফারাক্কায় ভোটার তালিকায় ভুয়ো ভোটার। এসআইআর শুরুর আগেই সামনে আসছে এই ভুতুড়ে ভোটার। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টু দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আমরা বিহারে দেখলাম এসআইআর হলো, সেখানে লক্ষ লক্ষ যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, তাদের নাম বাদ গেল, এত হইচই হলো না। কিন্তু এ রাজ্যে এসআইআর শুরুর আগেই বাংলার এই ডামাডোল পরিস্থিতি। আরে তো ভোটও হয়, শুনতে পান, মারপিট হয়, কারো গায়ে আচর আছে, অন্য রাজ্যে অনেক কিছুই হয়, কোনো আমরা ডামাডোল, কোনো ঢোল বাদ্য, কোনো প্রচার কিছু জানতে পারি না। কেন হচ্ছে? পশ্চিমবঙ্গের বিগত 2 দশক কোনো ভোট হয়নি। খুব খারাপ লাগবে, কোনো মানুষের মতামতকে ফ্লুয়েন্টলি মানুষ এখানটা অ্যাপ্লাই করতে পারেনি, অর্থাৎ ডেমোক্রেটিক ওয়েতে নির্বাচন করেনি। 11 সালের পর থেকে তো সেটা পুরোপুরি ভুল অঞ্চিত। আমরা একাধিক চ্যানেলে কত আলোচনা করেছি, ব্যালেট বক্সের নিয়ে দৌড় মারার পুকুরে ফেলে দেওয়া, ব্যালেট ছিবিয়ে খাওয়া। আমার প্রশ্নটা যেটা রেসিপি একদম, যে সরকার কেন বিরোধিতা করছে? মাথায় রাখুন, ফেব্রুয়ারি মাসে তৃণমূল নেত্রী ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিল এসআইআর এর পক্ষে সবাল, মানে এসআইআর নামটা বলেননি, সংশোধনীর পক্ষে নির্বাচন কমিশনে ভোট দাঁড়াতে। বাড়ি বাড়ি তার দল 3 মাস ধরে সার্ভে করলো। আজকে যখন সেন্ট্রাল নির্বাচন কমিশন এটাকে ব্যান করলেন এসআইআর এর মাধ্যমে, তখন তিনি মানে ফ্র্যাঙ্কেনস্টাইনটা তার দিকে চলে আসাতে তিনি বিরোধিতা করছেন। বিকজ এই ভুতুড়ে মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার সর্বসাকুল্যে ধরলে 1 থেকে 1.5 কোটি ভোটারের নাম অবৈধ কাটা পড়বে। পাটিগণিতের হিসাবে যে দল রুলিং, অর্থাৎ যে বেশি ভোট পায়, তার থেকে ভোটটা বেশি কাটা যাবে। অর্থাৎ তৃণমূল নেত্রী বেশি ভোট পান, 2 কোটি 75, 76, 90 লক্ষ ভোট, তার থেকে এই ভুতুড়ে ভোটারদের সংখ্যাটা তার বেশি যাবে। এটাই তো পাটিগণিত। আমি বলছি না বিরোধীরা এই ভুতুড়ে ভোটার থেকে ভোট পায় না, শাসক বেশি পায়। তৃণমূল নেত্রী সিঁদুরের মেঘ দেখছে, তাই বিহারে সরকার তো এদের থেকে ভোটে জিতে না, এদের ভোটে, তাই ওদের কাছে এগুলো নিয়ে ফ্যাক্টর নিয়ে মাথা ঘামানোর জায়গা নেই। আমাদের রাজ্যে এই ভোটারগুলো সরকারকে ম্যানুপুলেট করে ভোটটাকে সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছে দিনের পর দিন। ফলে বিগত সরকার বা এই সরকার এগুলো নিয়ে বিরোধিতা করবেই, রাস্তায় নামবেই। একটা বার কি এরা বলেছে? মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলছে 1 জনের ভোটারের নাম কাটা যাবে না। একটা বার কি উনি বলেছেন 1 জন বৈধ ভোটারের নাম কাটা গেলে আমি আন্দোলন করব? বলিনি, কিন্তু বলেছেন কারো নাম কাটানো যাবে না। অর্থাৎ মৃত, অনুপ্রবেশকারী, ছদ্ম নাম নেই, ছদ্মবেশী, ছাত্রাতি, লাভলি খাতুন, বাংলাদেশের জঙ্গি, অনুপ্রবেশকারী, প্রত্যেককে রাখতে হবে। তুমি প্রকাশ্যে বলছেন। এখানে প্রশ্ন একেবারে জনতার সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো। কাদের নাম বাদ যাবে, কাদের নাম বাদ যাওয়া উচিত? কারণ দেখা যাচ্ছে এসআইআর শুরুর আগে সামনে আসে একের পর এক ভুতুড়ে ভোটারের এই সংখ্যাটা যে নিঃসন্দেহে বাড়বে আগামীতে, এটা হলপ করে অন্তত এই অনুষ্ঠান থেকে আমি বলতেই পারি। নজর আমাদের পরবর্তীতেও থাকবে। দুটো নিউজ রুম এখানে শেষ করছি। পরবর্তী সব খবরের আপডেট দেখুন সাহানার সঙ্গে।